সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা, দিনাজপুর জেলা 2 দিন হাট বসে। সোমবার, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি, 14 মে 2026। আর আমরা একটু হাটের একটু দেরি করেছি দর্শক। বাজার কিন্তু মোটামুটি এই যে একবারে ফাঁকা। গাড়ি ঘোড়া বাসার দিকে রওনা দিচ্ছে। যে কয়টা গরু বিক্রি হয়নি ফেরত যাচ্ছে সবাই। তবে কিছু গরু আছে দেশাল, বাচ্চাকে কিন্তু তথ্যটা দেবো আমরা। মানিক ভাই অলরেডি কিছু কিনে নিয়েছে, আরও কিছু দেখতেছি। বকনা সার উভয় মিলিয়ে কিন্তু এই ভিডিওতে থাকবে। শাহিওয়াল, দেশাল সব মিলিয়ে একটা ভ্যারাইটিস ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা। বাচ্চা গাভীর এটি বকনা বাচ্চা কালেকশন, দেশাল একটা গাভী দর্শক। দুই দাঁত বকনা বাচ্চা। কত যাচ্ছে মানিক ভাই এটা? 70 চাইছে। কত দাম লাগেছে? 70 চাচ্ছে, 56 না 66? 60 বলেছি। ও 60 দাম দেওয়া হয়েছে। এটা কি কে করলেন? ও আচ্ছা, এটা আড়ে বাচ্চা। এটার মনে হয় দাম দিয়েছিলেন নাকি? কত এটা? 62। আর কোথাকার বাড়ির জন্য হলো আজকে গরু? জামালপুর। 3 পিস নিয়ে যাচ্ছে। 3 পিস আর 2 পিস বাচ্চা। ও 2 পিস বাচ্চা। আচ্ছা, 6টা 2টা 8টা। কত হলো এটা? 94? খারাপ হয় নাই? আল্লাহ ভরসা। বিক্রির জন্য না ব্যবসা ভাই? বাড়ি কুরবানির জন্য না ব্যবসা? ব্যবসার জন্য ভাই। এটা গরু তো মোটামুটি আশা করা যায়। আজকে তো বাজার ডাউন হিসেবে 100 তো আশা করা যায় অন্যান্য হাটে। 94 দর্শক কুরবানির টার্গেটে এই ধরনের গরুগুলি বেচা কিনা হচ্ছে দর্শক। আমাদের রানীগঞ্জ থেকে 94 কিনেছি। আমার গরু 100 প্লাস বিক্রি হবে। 100 ফাটি বিক্রি হবে। এটা কত? 85 তো দেয় না। বয়স কেমন? 2 দাঁত। আপনার সঙ্গে কথা বললে তো দর্শক বলে যে খালি আপনারা দুজনেই কথা বলেন, একটু মালিকের সঙ্গে কথা বলেন। সালাম আলাইকুম ভাই। বড় ভাই ভালো আছেন? শেষ সময় পর্যন্ত কি রেজাল্ট আসলো ভাই এটার? 90-এর ভিতরে। আর আপনারা কত চাইলেন? 110। কত হলে ছাড়তেন? 100-এর ভিতর না ভাঙে? 95 দেওয়া যেত। বেঁচে কিনে 95। তবে এনারা দুধ দই নিয়েছে, তলা কিন্তু নাই লাস্টাই। আর বাসার দিকে রওনা দেবে। দুধ রাখে দিচ্ছেন না? এতখানি দুধ টানলেন এটা থেকে? মাশাআল্লাহ। লাড়গাহা মারগাহা। ভাইয়ের হাসিটাও সুন্দর সুন্দর। হাসিটা একটু দেন তো। হ্যাঁ হয়েছে না দর্শক? দুধ ছিল কিন্তু গরুটার সঙ্গে, বাচ্চাটাও ভালো। মানিক ভাই একটু নাম দিচ্ছে, এটা চলে যাচ্ছে। এটারও দাম হাঁকা হয়েছে। এই মানিক ভাই, ওটা তো 95 টার্গেট করে, আপনি কত দাম লেগেছে? কত চাইছে আপনার কাছে? আমার কাছে 93। এই তো ব্যাপার দর্শক, একটা ব্যাপার যে দালাল ছাড়া ভিডিও করতে বলে। দালাল ছাড়া কিন্তু কখনো জেনে তথ্যটা পাবেন না। 80 দাম দেওয়া হয়েছে। কত? ষাড় বাচ্চা। কত দেবেন একবারে? নিকেল কত কত? দেই হলে দেবো। কত? একবারে কত? 85। দর্শক, এটি কিন্তু শাহিয়াল একটা নাতুস গাভী, সঙ্গে বাচ্চাটা ভালো। এটা কি বেটা না বেটি? বাচ্চা ভালো। বাচ্চাটা তো অনেক নামি ছিল না। বাচ্চায় বাচ্চাটা খুব মানের বাচ্চা। হ্যাঁ, মানের বাচ্চা, জাতের বাচ্চা। দর্শক, 2 দাঁত বয়স। তলা আছে। হ্যাঁ, শাহিয়ালের ভিতরে মোটামুটি 4-5 লিটার দুধ হলে অনেকটাই বেশি। দর্শক, সঙ্গে বাচ্চাটা বকনা, বাচ্চাটা কিন্তু ভালো, মাছের মতো একটা বাচ্চা। বর্তমানে যারা বাচ্চা কিনবেন অবশ্যই ল্যাম্পের ভ্যাকসিনটা করে নেবেন দর্শক, বরাবরই আমার বলে থাকি কথা। একটু কালেকশনগুলি দেখে চলেন আপনার।
এটা এটা কত মনে ভাই সেই দামটা চাই? এটা একটু আমি একটু 2000 কম বলেছি। 100। হ্যাঁ আর ভাইরা কেমন চাই সেই 10 দাম? চাই একবারে। একবারে 10। হ্যাঁ একটু নিচে একটু উপরে। তো গরু দুই দাঁত, ভবিষ্যৎ ভালো দর্শক, সেই সঙ্গে বাচ্চাও বকনা ভালো। বাচ্চা। হ্যাঁ। শেষের হাট, এটা শেষের টাইমের, বেশি আর কথা বলে লাভ নেই, চলে যাচ্ছেন আরাও কিন্তু। আর মানিক ভাই কালেকশনগুলো একটু দেখাই আমরা। এই পাশে কিন্তু এটা গাড়ি চলে এসছে না? জি। গাড়ি কি লোডি হয়ে যাবে নাকি? হ্যাঁ আমার অপেক্ষায় আছেন না? আপনার অপেক্ষায় আছি। গাড়ি চলে এসছে, এখনই কিন্তু উঠে যাবে এগুলো। সালাম আলাইকুম। আমার ভাই ভালো আছেন? কোথা থেকে আসেছিল দাদা? জামালপুর। জামালপুর জামালপুরের ভাইয়া কতগুলি নিলেন আজকে সব মিলে? 24 লাখ 40 গাই বাচ্চা 6টা। বাচ্চা কি সব ষাঁড় তাই না? ভালো ভালো বাচ্চা দেখে সব একের একের বাচ্চা। আচ্ছা, এটা কত কিলেন আজকে বাজারে? এটা 17500। ওই দুটা কে কিনলো? মই দুইটা। মসজিদে যে কে নিচে বলতে পারি না। আচ্ছা, যাই হোক, এটি 100 গাই দুলাম, এটা দুধ হইছে। কতখানি? চালু 4 লিটার তো হবে। 4 লিটার হবে। 4 লিটার হাড়ের হিসাব, বাড়ির হিসাব দেন। আরো হবে, তাও পুরোটা দই দে 4-5 লিটার করে দুধ আসবে এটা। 4 লিটার দুধ আছে। হ্যাঁ 4 লিটার দুধ আছে। বের হচ্ছে দুই দাঁত। কত কিলেন এটা? 17500। 17500। বাচ্চারা কেমন মানে ভাই? ষাড় বাচ্চা, বাচ্চা সেই একের বাচ্চা। 100 বাচ্চা, 100 হুম। নাভি কেমন আছে? হাত পাতে একটু চিকন আছে, লাগে। ভালো আছে। হুম? ভালো আছে ভাই। হায়ের গিয়ে এগুলো একটু মোটা দেখে কিনতে। এটাও ষাড়। ভাই যে বৃহস্পতিবার হাটে আসলো, সোমবার হাটটা তো অনেক বড় থাকে। আজকে তো গরু একটু কম। না, সোমবারে আজকে গরু একটু কম থাকে হাটে। ঈদের বাজার একটু গরু কমই আসতেছে। ঈদের বাজার আবার পালা গরু কম উঠতেছে এখন, সব কাটাই টুনে বাচ্চা তার। চেহারা দেখেন, এইজন বাচ্চাটা কি আচ্ছা। বাচ্চা? এটা বাচ্চা ভালো আছে। এটা বাচ্চা কত হলো আপনাদের? এটা 7 দাঁত। 7 দাঁত। এটা 96500। 96500, 4 দাঁত বয়সের দেশার গাভী, সঙ্গে বাচ্চাটা ভালো দর্শক। এই যে আমি গতকাল একটা পিকচার আপলোড দিয়েছিলাম ফেসবুকে, যে এই ধরনের গাভীগুলি 80 থেকে 100-এর ভিতরে যদি কিনেন দেশালের ভিতরে, সঙ্গে যদি এরকম একটা বাচ্চা থাকে, এটা কিন্তু ভবিষ্যৎ আছে। 1 বছর রাখতে পারলে এই বাচ্চা কিন্তু 100+ বেচা কিনা আছে। এই বাচ্চা চেহারা দেখেন। যদি ভালোভাবে ভালো যত্ন করে এবং ভালো ব্যবস্থাপনার মাধ্যমে গরুটা এই বাচ্চাটা তৈরি করতে পারে, 120-30 পর্যন্ত কিন্তু বেচা কিনা হবে, যেটা আমার অভিজ্ঞতায় বলে। আমি যেহেতু এই বাচ্চাগুলি এবং গাভীগুলি পালি, একটা রেজাল্ট মোটামুটি বলতে পারি দর্শক। এটাও যদি আল্লাহ বাঁচিয়ে রাখি। এটা কত? এটা 1 লাখ 5 1,05,000। হ্যাঁ, হ্যাঁ 1,05,000। বয়স কেমন এটা? এটা 6 দাঁত। 6 দাঁত, সঙ্গে ষাঁড় বাচ্চা। জি আর ভাই দুটা বকনা নিয়েছে। জি। বকনা এগুলো কিনা ঠিক হলো মানিক ভাই? এখন ভাই কোচে দুইটা বকনা নেই পালি, এটা দুধ খাবে না, তাহলে বাচ্চা বড় হয়েছে। তারপর মায়ের শোক আছে তো, হামলা হামলি চেঁচামেচি করে। গাই আছে তো, সমস্যা নাই, দুধ খিলাবে। গাই বাছুর দুধ খাবে না তারপরে এগুলোও খাবে, সমস্যা হবে না। ভাই। এত ছোট বাচ্চা কিনলেন বাচ্চা নিলাম শখ করে? আমি বাচ্চাগুলো ভিডিও করে বাদ দিয়েছি, বুঝছেন, অনেকে নিয়ে যায় তৈরি করতে পারে না, নষ্ট করে ফেলে। গায়ের ভিতরে দুটো শখ করে নিল আর এই জন্য ছোটো বাচ্চা ভিডিও আর করি না আমি। এই জোড়া কত গেলে? 47। দুধ তো লাগবে এগুলো, একটু হালকা দুধ। দুধ আছে, পুরোটাই খাইতে পারবো না। এটা 1 মাস পর্যন্ত খাবে না, 1 মাস পর্যন্ত পুরাটাই লাগবে ওর। 1 মাস পরে 2 মাস দুধ খাইলে পরে আর দুধই খাবে। এইগুলো 1 মাস করে খাওয়ালেই যথেষ্ট। এই দিকে 3 মাস বয়স হয়ে যাবে। আর সাইয়াল তো দুধের বাচ্চা ছাড়া অন্য বাচ্চারা দুধ দিতে চায় না ভাই। এটা তো বকনা বাচ্চা মানে ভাই? না ষাড় বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা। হুম। ও আচ্ছা, কেমন শুয়ে উঠলো না, নাভি আরো আছে। এর বাচ্চাগুলোর বয়স অল্প। ভাই এর কি বাজেট অল্প মনে হয়? না গরু কম দেখে কম কিনলেন কোনটা? গরু মানে এগুলা কেনার ইচ্ছা ছিল না, 70-75 এর মধ্যে গাড়ি বাচ্চা। আচ্ছা, একটু ভালো দেখে নিচ্ছে। বাচ্চা দেখে মোটামুটি, কিন্তু গরু কম থাকার কারণে ওরকম মিলল না। না গরু ভালো হয়েছে এগুলো, এগুলো গরু ভবিষ্যৎ আছে। ভাই বলতেছে ভালো করে এগুলো গরু ভবিষ্যৎ ভালো আছে। ভবিষ্যৎ আছে। আর এই জোড়াটা কত করলেন মানে ভাই? 47। 47-এ বাকি নিয়ে দিলেন জি জোড়া। জোড়া। একটু ইয়ে আছে তো বাচ্চাটা। পাকলা রাদি সাইয়াল বলে এটা। আর এটা রাজি সাহেব। রাদি সাইয়াল। রাজি। ঠিক আছে। মহিদুরা কে কিনলো দাদা? মহিষের মালিককে? ঘুষ কে গেছে তো আসলে আমরা জানি না, বলে যে গরু কিনছি। ও, দাদা কোথা থেকে এসেছিলেন তাহলে? আমরা আসছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলে দাদা। একটা মনে হয় কিনা দেখলাম আপনাদের এখানে, না কোনটা? এটা না মনে হয়। না এটা একটা গাড়ি তো উঠাইছে। না না এই যে একটা উঠাইছে আবার। আচ্ছা, এই ক্রোসেটটা কত দিয়ে কিনলেন দাদা? এটা এটা 1,10,000। 1,10,000। 4 মধ্যে আসবে আশা করেন? 4 পার হবে। 4 প্লাস। এটা কত কিনা আছে? এটা কিনা হয়েছে আপনার হলো 95। 95। এটা 4 মানে একটু শর্ট, 3.5 মানে একটু প্লাস হবে, তাই না? এটা তো পালাতে যাবে মনে হয়, না কাটবেন কোনটা? না এটা ওই কুরবানির মধ্যে যাবে আর কি। কুরবানির কাছে কম দামের মধ্যে নিবে, বুঝছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারাই নিবে। একটু লোড কম হয়েছে দাদা। গাড়ির লোক আসছে ভাই। আচ্ছা, উড়াই দেন।
আসলে বাইরে টাঙ্গাইল থেকে আসছিল কাটাই ব্যবসায়িক তো বাইরে না জি স্থানীয় বাজারে বেচা কিনা করে 11 বাজার গারো বাজার ওখানে জেলায় স্থানীয় বাজার হয় সেখানে বেচা কিনা করে টাঙ্গাইল 11 বাজার দাদা এটা কত হলো দাদা ওই দাদার মহিষ মনে হয় নাকি দাদার মহিষ না এটা কত কিনলেন দাদা ওই, আচ্ছা মরা মরা হ্যাঁ ব্যবসায়ী একটু কথা তারও মিথ্যা কথা বলে তো অনেকে ব্যবসায়ী 100 কিনলে 110 বলে বাইরে রিয়েল কথা বলছে এটা এটা কত হলো দাদা আপনাদের এই যে এটা এটা আপনার হলো 80 আসছি তাই না বয়সও তো মনে হয় ভালো 6 দাঁত 6 দাঁত ওটা তো সমস্যা হবে না না সমস্যা হবে কি নাম্বারটা একটু দিয়ে দেন আপনার সদরে জামালপুর সদরে বাসা ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি কালকে রাত্রে আসছিল 01706 01706 866 আরে ভাই চলে যাচ্ছেন যাই দোয়া করে হ্যাঁ দোয়া করেন আর সহযোগিতা কেমন দিল আমাদের দিকে না আলহামদুলিল্লাহ কেউ যদি আসতে চায় এরকম আসতে পারবে তো আসতে পারবো ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ